আগের ভিডিওতে আমি আপনাদের বলেছিলাম যে আমাদের ড্রাইভার ফোন তুলছে না, এবার আমাদের কি হবে। 300 টাকা অলরেডি লস চলে গেল। আমরা তখন গাড়ি স্ট্যান্ডে সবাইকে গিয়ে বলি যে এই ঘটনা। ওনারা তখন বললো এখনও তো 9টা বাজেনি, 9টা পর্যন্ত অপেক্ষা করো। 9টা যেই বাজলো আমাদের ড্রাইভার দাদা আমাদের ফোন করে বললো যে আপনারা ওখানে দাঁড়িয়ে থাকুন, আমি আসছি। আমার ফোন সুইচ অফ ছিল বলে ওই জন্য ফোন তুলতে পারিনি। মানে আমরা যেটা ভাবছি ঠিক তার উল্টোটা হচ্ছে। তার সঙ্গে আমি এটাও বলেছিলাম যে আমরা দার্জিলিংয়ে 2 দিন ঘুরবো, মিক্স পয়েন্ট আর 3 পয়েন্ট। আজকে আমরা পুরো মিক্স পয়েন্টটা ঘুরবো, কিন্তু এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন চিড়িয়াখানা আর টি গার্ডেন। চলে গেল এই দেখুন, আর ওই দেখুন মাউন্ট এভারেস্ট। দাঁড়ান জুম করি, এই দেখুন। বিশ্বাস হচ্ছে মাউন্ট এভারেস্ট না মেঘ মনে হচ্ছে? তো এই তো আমাদের গাড়ি চলে এসেছে, আর এই তো আমাদের দাদা কুমার দাদা। হাই বলেন, হাই বলিয়ে। হ্যালো হ্যালো। আর বসে পড়তে সবাই। তো দেখা যাক প্রথম ডেস্টিনেশন আমরা কোথায় যাই, চলুন আপনাদের সঙ্গে করে নিয়ে যাব। আমরা চলে এসেছি চিড়িয়াখানায়, দার্জিলিং এর জুতে। কি পাদমাজা নাইডু হিমালয়ান জুওলজিক্যাল পার্ক অ্যান্ড হিমালয়ান মাউন্টেনিং ইনস্টিটিউট। তো এই দেখুন পাহাড়ের সামনে, এটা হলো চিড়িয়াখানার ভিউ। এখন রোদ উঠে পড়েছে অলরেডি, তো এখন টিকিট কাটবো, ভিতরে ঢুকবো। আমি তো খুবই এক্সাইটেড বাঘ দেখার জন্য, কারণ আমি কলকাতার বাঘ দেখেছি, দার্জিলিংয়ের বাঘ দেখিনি। দার্জিলিংয়ের হয়তো পাহাড়ি পশু জীব জানোয়ার থাকবে, খুব ভালো লাগবে। চলুন আগে টিকিট কাটি। প্রথমে যেই প্রাণীটা দেখতে পেয়েছি সেটা হলো হিমালয়ান তাহের, তাই তো? এটা আমি পড়তে পারলাম না, তাহেরই বলছি। তো এটা হলো অনেকটা ছাগলের মতো লাগছে ছবিতে, আসলে কি দেখুন, ওই দেখুন, চলুন ওই দেখুন। এটা হলো আমাদের দেশের নদীয়ার ছাগল তুলে কালার করে দিয়ে দিয়েছে হিমালয়ান তাহের। ওই দেখুন জায়গাটা অনেকটা এইরকম, দুটো আছে, এদিকে দুটো আর ওদিকে একটা। তো অনেকটা ছাগলের মতো লাগছে, ততটা খাস কিছু নেই। আর ওইদিকে হচ্ছে পাহাড়। বল দিয়ে তুই কি বুঝলি? এদের লাইফ স্প্যান দেখ 10 বছর থেকে 21 বছর বাঁচে এরা। ঠিক আছে। আর জেস্টেশন পিরিয়ড দেখ 7 মান্থ, ওরা 7 মান্থে প্রেগন্যান্ট হয়। এই আর এটা দেখ, দেখ 2 থেকে 3 বছর ছিল। চলো চলো চলো। এই দেখুন পরবর্তী প্রাণী হলো মারখোর। তো দেখুন এটা হলো এর আসল ছবি, আর এদের শিংগুলো হয় বেঁকানো। এই দেখুন, ওয়াও, কোথায় গেল? এই দেখুন এদের শিং নেই। এই দেখুন এর শিংটি দেখুন কি সুন্দর বেঁকানো, পুরো হাতে করে বানিয়েছে। এই দেখুন এখানে কয়েকটা আছে, এটা বাচ্চা। টোটাল এদের জায়গাটা হচ্ছে এইরকম। কই হনুমান কই? হনুমান কই? ও এই তো একটা হনুমান আরেকটা হনুমানকে ডাকছে। এটা হলো গ্রে ল্যাঙ্গুর, পুরো আমাদের হনুমানের মতো। এই দেখুন এটা হলো স্যাম্বার ডিয়ার। চলুন দেখি এদের হলো, এটা আসল ছবি। আর ওই দেখুন ওরা এখন ব্রেকফাস্ট করছে, আমরা চলে এসেছি। আমার তো দেখে গরুর বাচ্চার মতো, বাছুরের মতো লাগছে। ওই দেখুন আপাতত সেরকম কিছু নেই, অবশ্যই হলে দেখাবো। চলুন ওইদিকে পাহাড়ের মতো উপরে উঠছি, আর এই দেখুন দুই সাইডে পাহাড়। এটা হলো এক বস গ্রুনিসেস লিনিয়াস, পড়তে পারলাম কিনা জানি না। ওই দেখুন অনেকটা গরুর মতো কিংবা ষাঁড়ের মতো বলতে পারেন, কিন্তু গায়ে অনেক লোমশ আছে। তো এটা হলো অনেকটা এদের জায়গা। আর ওই লোকটা এগুলো সব পরিষ্কার করছে। ঘড়িতে এখন 9:50, আর আমরা এসেছি চিড়িয়াখানায়। কিন্তু চিড়িয়াখানার ভিতরে একটা মিউজিয়াম আছে, যেখানে ওই যে তেনজিং নোরগে, তারপরে পাহাড়ে কি করে মানুষজন উঠলো, আর ওখানে তেনজিং নোরগের একটা মূর্তি বানানো আছে, ঠিক আছে, কি করে উঠলো, তারপরে তাদের জিনিসপত্র, মুর্শিদাবাদের যেরকম সিরাজদৌলার জামা কাপড় আর ওই রকম অনেক কিছু আছে, তেমনি এখানে হাতুড়ি, ব্যাগ, জামা, স্লিপিং ব্যাগ, এগুলো অনেক কিছু আছে। তো এই হলো সেই মিউজিয়ামটা, যেখানে ক্যামেরা করতে দেয় না। আর আমাদের দেখা হয়ে গেছে সব কিছু। আর এই লাভের পিছনে একটা ছবি তুললাম। আর ওই যে তেনজিং নোরগে বাবু ওখানে দাঁড়িয়ে আছে। মাউন্ট এভারেস্টের লোকেশন, আমরা কোথায় আছি, মানে সব পাহাড় সাজানো আছে। সিকিম কোথায়, কালিম্পং কোথায়, কার্শিয়াং কোথায়, কাঞ্চনজঙ্ঘা কোথায়, এগুলো সব সাজানো আছে এরকম করে। আর এখানে একটা ছোট্টখাটো রেস্টুরেন্ট আছে। আর এখানে তেনজিং বাবু দাঁড়িয়ে আছে, হাতে ইন্ডিয়ানের পতাকাও আছে। এই তো এইটা, এই দেখুন তেনজিং নোরগে। আর ওখানে লেখা আছে, এটা পজ করে আপনারা একবার পড়তে পারেন। যার জন্য চিড়িয়াখানায় আসা, পুরো একদম সামনে বসে আছে, মনে হচ্ছে পুতুল, এত সুন্দর লাগছে। দাঁড়ান আপনাদের ব্যাক ক্যামেরায় দেখাই। এটা হলো বাঘ, এই দেখুন। হ্যালো, এখানে একটা, ওখানে একটা, ওখানে একটা, এদিকে দেখ, এদিকে পিছনে পিছনে, ও দিদি পিছনে দেখাও, চলে গেল। এই দেখুন
এই দেখো আর তুলবো অনেক উঠে গেছে তোমার নিজের এত কি হলো ঘুরতেছ কেন রে দাঁড়া স্থির হে প্রথমবার নিজের স্বচক্ষে বাঘ দেখে আমি আর নিজেকে কন্ট্রোলই করতে পারছি না। আরে এই বাঘের ভিতরে আমার মনে হচ্ছে যে নকল মানুষ আছে, বুঝতে পারছেন? মানে কিছু বলছে না, যাচ্ছে, আবার কিছু দূর গিয়ে আবার ঘুরে চলে আসছে। কিন্তু যদি আসলেই বাঘ হয়, এবার বাঘ তো আসলেই, আমি ঠিক বুঝতে পারছি না যে আসল নাকি নকল। মানে জীবনে প্রথমবার এত কাছ থেকে বাঘ দেখে আমি, মানে আমার অভিজ্ঞতাটা ঠিক এইরকম হচ্ছে। কলকাতার চিড়িয়াখানাতেও বাঘ দেখেছি, কিন্তু এত কাছে থেকে আমি কখনোই দেখিনি। দার্জিলিংয়ে এসে দুটো জিনিস খুব মনের মতো হয়েছে। প্রথম হলো কাঞ্চনজঙ্ঘা এত কাছে থেকে আর এত পরিষ্কার দেখতে পেয়েছি, আর দ্বিতীয় হলো এই বাঘ দেখা। আমি দিদিকে বলছি, দিদি আয় আমরা একই ফ্রেমে, আর বাঘটা পিছনে কেমন হাঁটছে দেখুন। আমরা ছাড়াও আরও অনেক মানুষ ভিডিও করছে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু চিড়িয়াখানার একটা স্টাফ আছে, সেই লোকটা বারবার বলছে যে বেশি কথা বলেন না, চুপ করে থাকুন, সাইলেন্ট সাইলেন্ট এরকম করে বলছে। আমাদের আর এই বাঘের মধ্যে শুধু মাঝখানে এই নেটটাই আছে, ওপরে কিন্তু পুরো ফাঁকা। বাঘটা যদি লাফিয়ে আসতে চাই ও আসতে পারবে। ওই দেখুন বন্ধুরা, এখানে একটা চিতা, বাচ্চা চিতা, এই দেখুন, ওই দেখুন ওই দেখুন ওই দেখুন, পুরো খাঁচার ভিতরে ও কখন বেরোবে বলে ইন্তেজাম করছে, ঘুরছে। হ্যাঁ, ছাড়া যদি পাই এক একজনকে টেস্টি করে খাবো। তো ওখানে ছিল বাঘ আর এখানে আছে চিতা। চলুন ওপরে। এই চিড়িয়াখানায় আমাদের সবকিছু দেখা হয়ে গেছে, পাখি দেখা হয়ে গেছে, মিউজিয়াম, বাঘ, চিতা, টাইগার সবকিছু হয়ে গেছে, ফুলের সঙ্গে ছবিও তোলা হয়ে গেছে। তো এখন আমরা এসেছি বেঙ্গল ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম। চলুন দেখা যাক এর ভিতর কি আছে। আর এটা হলো রেন ওয়াটার হারভেস্টিং সিস্টেম। এই দেখুন, বেশি ভিডিও করছি না, ছোট ছোট যেগুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলোর সঙ্গে ভিডিও করছি। আর আমার তো এই জায়গাগুলো খুবই সুন্দর লাগছে। আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবেন, তাই না? কেন বলুন তো? কারণ আপনারা যদি নিচে পড়েন কিংবা আমি যদি পড়ি, তাহলে আর চিল্লালেও কেউ শুনতে পাবো না। এতটাই বড়, এতটাই ঘন জঙ্গল, কি সুন্দর লাগছে। এই দেখুন, এটা হলো পুরো চিড়িয়াখানার ভিউ। এই দেখুন পুরো চিড়িয়াখানা। এখন দিদি আর ওই দিদি ওপরে উঠছে, আমরাও যাবো ওপরে। এই চিড়িয়াখানার মধ্যে আর একটা অন্যতম জিনিস, ওই দেখুন রেড পান্ডা গাছের ওপরে বসে ঘুমিয়ে আছে। আমরা বেরিয়ে পড়েছি চিড়িয়াখানা থেকে, এবার আমরা যাব টি গার্ডেনে। তো আমাদের চিড়িয়াখানা তো দেখা হয়ে গেল, এখন আমরা তেনজিং রক আর টি গার্ডেন দিকে যাব। তার আগে একটা স্কুল পড়বে যেখানে ইয়ারিয়া মুভির শুটিং হয়েছিল, তো দেখা যাক আমি দেখতে পাই কিনা। দেখালে অবশ্যই আপনার দেখাবো। এই দেখুন সেই স্কুলটা। এই স্কুলটা দেখার পর আমি তো কিছুক্ষণের জন্য থমকে গেছিলাম। দূর থেকে পুরো রাজমহলের মতো মনে হচ্ছে। এই স্কুলে ইয়ারিয়া সিনেমাটা শ্যুট হয়েছিল, আমি অনেকবারই দেখেছি বেশ। তো আমরা এসেছি এখন টি গার্ডেনে। তো এখন দেখাচ্ছি টি গার্ডেনের পিছন থেকে কি সুন্দর লাগছে। এই দেখুন পিছনে টি গার্ডেন, আর ওই দেখুন মাউন্ট এভারেস্ট। মেঘ মনে হচ্ছে না? জুম করে দেখাচ্ছে আপনাদের। আমাদের ওখানে নামিয়ে দিল, ওখান থেকে আমরা এখানে আসলাম। এই দেখুন, দাঁড়ান, চারিপাশের অবস্থাটা দেখুন কি সুন্দর, ওয়াও। আর এই যে এখানে টি গার্ডেন, আমরা আস্তে আস্তে সিঁড়ি দিয়ে নিচে নামবো। ওখানে অনেকেই নেমেছে, এই দিক দিয়ে নামবো। আর ওই দেখুন মাউন্ট এভারেস্ট, দাঁড়ান জুম করি। এই দেখুন, বিশ্বাস হচ্ছে মাউন্ট এভারেস্ট না মেঘ মনে হচ্ছে? কি মনে হচ্ছে আপনাদের? কি সুন্দর লাগছে, ও মাই গড। চলো নিচে আস্তে আস্তে। এই দেখুন এখানকার সিঁড়িগুলো অনেকটাই, যেহেতু নিচে নামবো আমরা, ওই জন্য অনেকটা ভয় লাগছে। কি সুন্দর লাগছে একবার দেখুন তো চারিধারটা। আমি ভিডিওতে বারবার বলছি এটা মাউন্ট এভারেস্ট, কিন্তু না, ওটা হলো কাঞ্চনজঙ্ঘা। আপনারা একটু মিসম্যাচ করে নেবেন, দেখুন। আর ওই সামনে ওখানে একটা ছোট্ট মন্দির মতো আছে, ওই দেখুন পাহাড়ের চূড়ায় জাস্ট একটা ত্রিভুজ মতো কিছু দেখা যাচ্ছে ভিডিওতে। তো ওটা হলো সিকিমে, ওটা হলো একটা নামচি না জায়গাটার নাম আমি সঠিক জানি না, ওখানে একটা মন্দির আছে, ড্রাইভার দ্বারা বলছিল। আর এই দেখুন চারিধারে কতটা পাহাড়, গুণে শেষ করতে পারবেন না। চা বাগানে এসে আমি ভাবলাম যে চা বাগানগুলো সব সমতলে হবে, মানে একটু সমতল হলে ছবি তোলা ভালো হবে, কিন্তু এখানে তো সব ঢালু জায়গায়, দেখে খুব মানে দারুণ লাগছে। এই দেখুন আমরা এখন এসেছি টি গার্ডেনে, ওই জন্য পাতাগুলো সেরকম, যেহেতু এখানে চাষ হয় না, এখানে জাস্ট মানুষ দেখানোর জন্য। আর ওই যে দূরে যে গাছগুলো আছে, ওই গাছের পাতাগুলো দারুণ দারুণ হবে, কারণ ওগুলো চাষ করে। তো আমি দেখতে চাই কিংবা শুনতে চাই এনাদের মুখ থেকে যে পাতাগুলো কি করে তোলে। এই টি গার্ডেনের ভিতরে নেপালি ড্রেস পরার একটা সেন্টার আছে। তো আমরা তিনজন ভাবছি যে আমরা তিনজন মিলে নেপালি ড্রেস পরে ছবি তুলবো।
দিদি টাকা দিদি টাকা এদিকে এদিকে তাকান না, এদিকে তাকান। ভিডিও টাকা। তো আমরা এই ড্রেসটা পরছি, দিদিও পরছি, দিদি দেখা আসবার। मेरा जैकेट कहाँ गया? ओ अलग देखते हैं फोटो और ड्रेस হ্যাঁ দিদি টাকা হাই করো। ছেলে দাঁড়ান এগুলোকে নিয়ে নিই। তো এই দেখুন আমরা এখানে এসে এরকম ড্রেস পরেছি, আমাকে কেমন লাগছে জোকা। তো এই দেখুন এটা হলো এই দিদি, এটা হলো এই দিদি। দিদি দেখাও, কিন্তু ভিড় হয়ে গেলে কিন্তু ছবি তুলতে পারবি না এখানে। দিদি বল কিছু, কিছু বলছিস না? কিছু বলতে পারছি, আমার ভালো লাগছে। বল দেখ কি আছে। আমার না কেমন লাগছে। এই দুটো। তো এই দেখুন বন্ধুরা আমরা এরকম একটা এখানকার কালচারাল ড্রেস পরেছি। তো আমার দিদি পরেছে এরকম ব্লু, এই দিদি পরেছে ব্লু, না আমার দিদি পরেছে রেড, এই দিদি পরেছে ব্লু, আর আমি পরেছি ব্লু। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দাঁড়ান বড় করে দেখাই, এই দেখেন নিচে প্যান্ট, প্যান্ট থেকে বেরিয়ে এইরকম কেমন লাগছে। আর চারিদিকে হলো টি গার্ডেন, আর ওই তো পিছনে দেখতে পাচ্ছেন আপনারা কাঞ্চনজঙ্ঘা। আমাকে তো কেমন একটা লাগছে। দাঁড়ান এবার ঠিক আছে। এই দেখো পাগল নাচছে। আর ওই দেখুন ওটা কি, এটা কাঞ্চনজঙ্ঘা। এরকম করবো, আই কোমরে ফোনের চার্জটা বাঁচা। ঠিক আছে এবার বল, আমরা এই জায়গা থেকে চলে যাচ্ছি। অনেক ছবি হলো, রিলস হলো, পিছনে কাঞ্চনজঙ্ঘা, তারপর রিলসও করলাম একটা, অন্যরকম রিলস করেছি। পাহাড়ে এসে যে রিলস করে সেগুলো না, অন্যরকম। তো ব্যাপারটা হচ্ছে আমরা এসেছি কাশ্মীর, ছোট কাশ্মীর। হ্যাঁ তো ভালো লাগছে, নিজেকে একটা নতুন রূপে সাজিয়ে। হ্যাঁ খুব আউটফিট, মানে খুব আউটফিটটা খুবই সুন্দর, খুবই কালারিং। তো পরে মজা আছে, আর এগুলো পরিয়ে দিচ্ছে, হাতে তলোয়ার আছে, বেশ। তো চলুন দেখা যাক কোথায় যায় এবার। টি গার্ডেন এখানেই শেষ আমাদের। বাই বাই টি গার্ডেন, বাই বাই কাঞ্চনজঙ্ঘা। এখনো কাঞ্চনজঙ্ঘাটা আছে, চলুন। তো আমরা এখন চা টেস্ট করতে এসেছি এখানে, এই দেখুন। তো খেয়ে একবার বলছি যে চাটার টেস্টটা কেমন। ভালো, একটু মিষ্টি বেশি। তো আমাদের টি গার্ডেন হয়ে গেছে, জামা কাপড় পরে খোলাও হয়ে গেছে, চা খেলাম একটু টেস্টিং এর জন্য। তো এখন আমরা যাবো পিসপাগোড়া জাপানিজ টেম্পলে, চলুন সেখানে গিয়ে দেখা হচ্ছে।